হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়ব এবিটি টেস্ট পেপার থেকে 5টা পেজে 5 মার্কস কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়োলজির এই পেজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই স্কিপ করো না। তাহলে শুরু করা যাক। আজ আমরা পড়ব পেজ SC 179 বায়োলজিক্যাল সায়েন্স। চলো দেখে নিই কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো তোমাদের পরীক্ষা আসার চান্স আছে ম্যাক্সিমাম, এবং সেগুলো তোমরা চটপট দেখে নাও। 5, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 5 × 3 = 15। 1, একটি পরিণত স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের দেহের গঠন চিহ্নিত চিত্র অঙ্কন করো। ইম্পর্টেন্ট। অঙ্গজ নিষেক ও জনন নিষেক বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট। অথবা পুংজনন তন্ত্রে চিহ্নিত চিত্র অঙ্কন করো। ইম্পর্টেন্ট। আমি পরে যখন ফাইনাল সাজেশন দেব তখন আঁকার কোশ্চেন ফাইনাল সাজেশন দিয়ে দেব। এর সাথেই আছে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার কোষ বিভাজন পর্যায়গুলো লেখো। এটার মধ্যে ইম্পর্টেন্ট। নাম্বার 2, বংশগতি সংক্রান্ত সেন্ট্রাল ডগমা বিষয়টির পর্যায়গুলি উল্লেখ করো। শেষ পর্যায়টিতে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ পদ্ধতি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কঠিন, তাই ভালো করে দেখে যাবে। নাম্বার 3, রাসায়নিক সার ব্যবহারের ক্ষতির প্রকৃতি লেখো। সবুজ সার কি? ইম্পর্টেন্ট। একটি জৈব পেস্টিসাইডের বিজ্ঞানসম্মত নাম লেখো। এটাও ইম্পর্টেন্ট বললাম, এটা ইম্পর্টেন্ট বললাম। 2-এর কিন্তু অথবা নেই। এর সাথে 3-এর অথবা হচ্ছে ওজোন স্তরের অবক্ষয়ের কারণগুলি লেখো। ওজোন স্তরের অবক্ষয়জনিত 2টি ক্ষতির প্রকৃতি লেখো। তেজস্ক্রিয় দূষণের একটি প্রভাব লেখো। এটা ইম্পর্টেন্ট, এটাতে নাম্বার ভালো উঠবে। অথবার কোশ্চেনটা ওজোন স্তরের অবক্ষয়ের কারণগুলো লেখো, এটা ভালো নাম্বার আসবে। ওজোন স্তরের অবক্ষয়জনিত 2টি ক্ষতির প্রকৃতি লেখো, এটা ভালো নাম্বার আসবে। তেজস্ক্রিয় দূষণের একটি প্রভাব লেখো, এটাও ভালো নাম্বার আসবে। তাই এটা থেকে কম্পারেটিভলি এইটাতে বেশি নাম্বার উঠবে। তাহলে আমরা কি দেখলাম? প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। আমার দাগ দেওয়া হয়ে গেল 1 অথবা 2, 2-এর অথবা নেই, 3 অথবা। নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজ SC 191 বায়োলজিক্যাল সায়েন্স। আমরা 5-এর কোশ্চেনে চলে যাব। 5, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এই একই জিনিস, একই মার্কস। 5 × 3 = 15। 1, চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানে গঠন সংক্ষেপে বর্ণনা করো। ইম্পর্টেন্ট। অথবা গুপ্তবীজী উদ্ভিদের পুংলিঙ্গধরের উৎপত্তি ও পরিস্ফুরণ পদ্ধতি চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো। এখানে কিন্তু বর্ণনা করো বলেছে, মানে কি ছবি প্লাস লেখা, আর এখানে ছবিও দিতে হবে। গঠন সংক্ষেপে বর্ণনা করো, তার মানে শুধু ছবি দিলে হবে না। এই দুটো ইম্পর্টেন্ট। 2 নম্বর, ট্রান্সলেশন প্রক্রিয়ার প্রারম্ভিক দশাটি সংক্ষেপে আলোচনা করো। মাল্টিপল অ্যালিলিজম বা মাল্টিপল অ্যালিলিজম বাংলায় লিখেছে, এটা ইংলিশে উদাহরণ দাও। ইম্পর্টেন্ট আছে। এর ট্রান্সলেশন কিন্তু এর আগেও আমরা পেয়েছি। কঠিন, সোজা, মাঝারি সব মিলিয়ে কিন্তু কোশ্চেন পেপার তৈরি হয়। নাম্বার 3, যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়া পপুলেশন ইন্টারাকশান উদাহরণসহ লেখো। চিপকো আন্দোলন বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট। চিপকো আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা গ্রিন হাউস প্রভাবগুলি আলোচনা করো। জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো লেখো। ইম্পর্টেন্ট। বুঝতে পারলে তাহলে? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। সেকেন্ডের 2 নম্বরে কিন্তু অথবা দেখতে পাচ্ছি না। 3 নম্বরে মেইন কোশ্চেন এবং অথবা দুটো ইম্পর্টেন্ট। নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজ SC 201 বায়োলজিক্যাল সায়েন্স। 5 মার্কসের কোশ্চেনে যাব। 5, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 5 × 3 = 15। 1, চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানে গঠন সংক্ষেপে বর্ণনা করো। স্পারমাটোজেনেসিস কি? এটা রিপিট হয়েছে, কমন, ইম্পর্টেন্ট, আসবে। অথবা মানুষের জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে লেখো। MTP কি? ইম্পর্টেন্ট। সেকেন্ড, 2 নম্বর, ল্যাক ও প্রেরণের গঠন বর্ণনা করো এবং HGP এর প্রধান সুবিধাগুলো লেখো। এটা তো এসে যাবে। নাম্বার 3, ওজোন গহ্বর কি? জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে PBR এর 2টি ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট। নেক্সট, অথবা
মানে 3 অথবা চিপকো আন্দোলনের আলোকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট JFM ধারণাটি ব্যাখ্যা করো। মানবদেহে তেজস্ক্রিয় দূষক পদার্থের দুটি প্রভাব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসে যাবে। তাহলে বোঝা গেল একেরটা ইম্পর্টেন্ট অথবা ইম্পর্টেন্ট, 2এরটা ইম্পর্টেন্ট, 3এরটা ইম্পর্টেন্ট অথবা ইম্পর্টেন্ট, 2এর কিন্তু অথবা থাকছে না। আচ্ছা, এবারে ল্যাকোপেরন এসে যাবে। তারপরে তোমার এই শুক্রাশয়, হয় শুক্রাশয় নয় ডিম্বাশয়, দুটোর একটা আসবে, আর এই চিপকো আন্দোলন আসবে। ওকে, নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজ SC 215 বায়োলজিক্যাল সায়েন্স 5 মার্কসের কোশ্চেনে চলে যাব। 5 নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 5 × 3 = 15। 1 চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়, যে বললাম একটু আগে, হয় শুক্রাশয় নয় ডিম্বাশয়, দুটোর মধ্যে একটা আসবে। চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। মেনোপজ কি? ইম্পর্টেন্ট। অথবা বহুবর্ষজীবী গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি ও পরিস্ফুরণ চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো। চিত্র দিতে হবে এবং বর্ণনা করতে হবে। এই রকম দুটো কোশ্চেন থাকবে, হয় ডিম্বাশয় না শুক্রাশয়, তোমাদের দুটোই করতে হবে। আবার এখানে স্ত্রীলিঙ্গধর পুংলিঙ্গধর দুটোই করতে হবে। তার মানে দুটোর থেকে একটা কমন পাবে, ভালো করে লিখতে পারবে। একটি বহুবীজপত্রী উদ্ভিদের নাম লেখো এটার সাথে। আচ্ছা, নেক্সট 2 নম্বর প্রাণীদেহে গঠনে প্রোটিন গুরুত্বপূর্ণ। জীবদেহে প্রোটিন সংশ্লেষণের প্রারম্ভিক পর্যায়টি লিপিবদ্ধ করো। কর্নবার্গের উৎসেচক কাকে বলা হয়? এটা একটু আনকমন টাইপের কোশ্চেন, ইম্পর্টেন্ট, কঠিন। তোমরা ভালো করে তৈরি করে যেও। অথবা মানে 2-এর অথবাতে আছে, এখানে আবার 2-এর অথবা দিয়েছে। 2-এর অথবা জৈব অভিব্যক্তিতে মিসিং লিঙ্ক আর্কিওপটেরিক্সের ভূমিকা উল্লেখ করো। ডারউইনবাদের 2টি ত্রুটি লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অ্যাটেম্প করলে ভালো নাম্বার পাওয়া যাবে। জৈব মিসিং লিঙ্ক আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য লিখতে হবে, ভূমিকা লিখতে হবে, আর ডারউইনবাদের ত্রুটি লিখতে হবে। এটা ভালো নাম্বার তোলা যাবে। নেক্সট এখানে আবার দেখো 3-এর অথবা নেই। 3-এর কৃষিক্ষেত্রে অ্যাগ্রোকেমিক্যালের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। চিপকো আন্দোলনের সার্থকতা বিচার করো। ইম্পর্টেন্ট এসে যাবে, কারণ এটা কমন কোশ্চেন। তাহলে এটা এসে যাবে, এটা এসে যাওয়ার 80% চান্স আছে। এটা মানে যে আর্কিওপটেরিক্স, তারপরে তোমার এই দুটো তো হয় ডিম্বাশয় আসবে, নয় শুক্রাশয় আসবে, আর এখানে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ আছে, নয়তো পুংলিঙ্গধর উদ্ভিদ আসবে, যে কোনো একটা আসবে। হয়ে গেল ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি দাগ দিয়ে দিলাম। নেক্সট পেজ SC 223 বায়োলজিক্যাল সায়েন্স 5 মার্কসের কোশ্চেনে যাব। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 5 × 3 = 15। 1 মানবদেহের উজেনেসিস পদ্ধতিটি চিত্রসহ সংক্ষেপে বিবরণ দাও। কোন হরমোন ফিটাল ইজেকশন রিফ্লেক্সকে প্ররোচিত করে? এটা ইম্পর্টেন্ট, একটু কঠিন টাইপের, খুব আসলে কিন্তু সোজা। ভালো করে একটু পড়ে নাও, যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও। অথবা চিহ্নিত চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদে স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি ও পরিস্ফুরণ সংক্ষেপে বর্ণনা করো। এর আগেটাও স্ত্রীলিঙ্গধর পেলাম। ইম্পর্টেন্ট। পোলেন কিট কি? এগুলো আমার সব এই যে হেল্প স্টাডি চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে পেয়ে যাবে এগুলো। পোলেন কিট কি? তাহলে এটাও ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর, নেক্সট পেজে ডিএনএই জেনেটিক বস্তু। এটি প্রমাণ করার জন্য হার্সে ও চেজ তাদের পরীক্ষায় ডিএনএ ও প্রোটিনকে কিভাবে পৃথক করেন। ট্রান্সক্রিপশনে রো নির্ভরশীল সমাপ্তি এবং রো নিরপেক্ষ সমাপ্তির পার্থক্য লেখো। দেখো এটা কিন্তু নো ডাউট ইম্পর্টেন্ট, কিন্তু কঠিন। তোমাদের যদি এই কোশ্চেনটা করতেই হয়, খুব ভালো করে তৈরি করে যাবে। পরীক্ষার হলে এইটা কিন্তু নতুন করে অ্যাটেম্প্ট করতে যাবে না। পরীক্ষার হলে এই কোশ্চেনের আনসার বানিয়ে লেখা সম্ভব নয়। 3 পরিবেশের উপর গ্রিনহাউস গ্যাসের প্রভাবগুলি সংক্ষেপে বর্ণনা করো। মানবদেহে জল দূষণের 2টি ক্ষতিকর প্রভাব লেখো। অথবা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিটি ব্যাখ্যা করো। রেড ডাটা বুক কি? এই অথবা আর এই মেন কোশ্চেনটার নাম্বার বেশি উঠবে, অথবা থেকে নাম্বার সেরকমভাবে উঠবে না। কেন? রেড ডাটা বুক থেকে নাম্বার আসবে, কিন্তু এই ব্যবস্থাপনা পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই ব্যাখ্যা যত তুমি ভালো করবে তত ভালো নাম্বার উঠবে। ভালোভাবে ব্যাখ্যা করতে না পারলে ভালো নাম্বার উঠবে না। বুঝতে পারলে? এই ব্যাখ্যা সম্বন্ধে কি জানো, এই সমস্ত ব্যাপারে নাম্বারটা ওখানে অনেক কমে যায়। একটাই কোশ্চেন, তাহলে তোমাকে তো ওটা করতেই হবে, ওটাতে অ্যাটেম্প্ট করতেই হবে, যতই কঠিন হোক। সাথে কিন্তু অথবা নেই,
এটা কিন্তু অ্যাটেম্প্ট করতেই হবে, যদি অ্যাটেম্প্ট না করো 5 মার্কস চলে যাবে। সুতরাং এই ধরনের কোশ্চেন কিন্তু অবশ্যই তৈরি করবে ভালো করে। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। বেছে বেছে পড়লে তো হবে না, বেছে বেছে পড়লে হবে না। এই কোশ্চেনটার সাথে অথবা থাকলে তুমি অথবাটা অ্যাটেম্প্ট করতে পারতে, কিন্তু অথবা নেই, তার মানে এটাই তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। তার মানে এই ধরনের কোশ্চেন তোমাকে খুব ভালো করে তৈরি করে যেতে হবে, চটপট তৈরি করে নাও এগুলো। তাহলে আজকে আমরা পড়লাম 5টা পেজ, এসসি 179, এসসি 191, এসসি 201, এসসি 215, এসসি 223। এই 5টা আমি দিলাম। চটপট এই ইম্পর্টেন্ট 5 মার্কসের কোশ্চেনগুলো তোমরা রেডি করে ফেলো। এগুলো কিন্তু আমার সাজেশনও বটে, কারণ এইগুলোর বাইরে আর কোনো সাজেশন হয় না। খাতায় লিখি আর স্ক্রিপ্টই বানাই, এই টেস্ট পেপার থেকেই লেখা হবে। সেগুলো আমি ফাইনাল সাজেশন দেবো যখন, তখন লিখবো। কিন্তু এখন যে আমি বেছে বেছে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট, কোনটা এসে গেছে, কোনটা এসে যাবে, কোনটাতে ভালো নাম্বার উঠবে, এগুলো কি, এগুলো তো আমি সাজেশন দিচ্ছি, তাই না? টেস্ট পেপার থেকে আমি সাজেশন দিচ্ছি। ওকে, তাহলে আমি টেস্ট পেপারও সলভ করছি, আবার সাজেশনও দিচ্ছি। তাই আমার থাম্বনেলে টেস্ট পেপারের কথা উল্লেখ করা থাকবে এবং সাজেশন কথাটাও উল্লেখ করা থাকবে। ওকে, তাহলে ভিডিওটা তোমাদের নিশ্চয়ই উপকারে লাগবে, আর বাকি ভিডিওগুলো তোমাদের উপকারে লাগছে, এটা আমি শিওর। আমার চ্যানেলের নাম হেল্প স্টাডি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল হেল্প স্টাডিকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। লাইক, কমেন্ট এবং শেয়ার করো, ভিডিওটা সার্কুলেট করে দাও, কারণ সবার জন্যই ইম্পর্টেন্ট এই সমস্ত ভিডিওগুলো। সাজেশান, টেস্ট পেপার থেকে সাজেশান দিচ্ছি। পরীক্ষার সামনে এসে গেছে, একদমই সামনে এসে গেছে, এখন আর কোনো কথা নয়। মেন্টালি স্ট্রং থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে, আর পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। ডেইলি একটা রুটিন করে নেবে, কবে কোনগুলো পড়বে, এইভাবে তোমরা সময়টাকে কাজে লাগাবে। ওকে, হেল্প স্টাডি চ্যানেলের প্লেলিস্ট দেখো, কমিউনিটি পোস্ট দেখো, টেনশন করবে না। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এগুলো সবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এগুলো করে যাও না, নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে যাবে। বললাম না, হাসতে হাসতে পরীক্ষার হলে ঢুকবে, হাসতে হাসতে পরীক্ষা দিয়ে বেরোবে। আমার কথাটা মিলিয়ে নেবে, পরে আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক।